11 নাম্বার, সাদা পোশাক পরানো শিখানো, সাদা পোশাক পরিধান করা শিক্ষা দেওয়া। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করো, কেননা এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাক পরাও, তাদের কাফনটা সাদা পোশাক দিয়ে দাও, এরপর তাদেরকে দাফন করো। হাদিস থেকে শিখলাম, জীবিত তোমরাও সাদা পোশাক পরো, মৃতদেরকে সাদা পোশাক পরায় দাও। 12 নাম্বার, শিশু সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক থেকে অহংকার বের হয়। শিশু সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক অহংকার প্রদর্শন করে। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়াতাসাদদাকু তোমরা দান করো, ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা তোমরা পোশাক পরিধান করো যে পোশাক অপচয়ের কারণ না হয়, যে পোশাক অহংকার প্রদর্শন না করে। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। কত নাম্বার গেল? 13। 14 নাম্বার, জুতা পরিধান করা শিখানো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেন? আমার নবী জুতা পরাও শিখিয়ে দিতেছে আমাদের। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে তুমি হাঁটবা না। শিশুকে এক পায়ে জুতা পরিধান করে হাঁটানো যাবে না। বুখারীর বর্ণনা আছে, লিউনইলহুমা জামিআ আও লিহফিহিমা জামিআ, হয়তো দুই পায়ে জুতা রাখবে, না হয় দুই পা খালি রেখে হাঁটবে। বাস্তবিক অর্থে এক পায়ে জুতা রেখে হাঁটলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, কারণ পা উঁচা নিচা হয়ে যাবে। তাই শৈশব থেকে সন্তানকে দুই পায়ে জুতা পরিধান করানো, এটা শিখিয়ে দেওয়া, এক পায়ে যেন জুতা পরিধান না করে। এই হাদিসে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাদু ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, তুমি যখন চিত হয়ে শুইবা তখন এক পায়ের উপর আরেক পা রাখবা না। আবার বুঝেন, চিত হয়ে যখন শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। যদি দেখেন শিশু চিত হয়ে শুয়ে আছে, ও যেন এক পায়ের উপর আরেক পা না রাখে, এইভাবে রাখলে আস্তে সরায়া দিবেন। এই গেল 14 নাম্বার, জুতা পরা শিখানো। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। ফিত তানাউলি জুতা পরা, ওয়াত তারাজ্জুলি মাথার চুল আঁচড়ানো, ওয়া তুহুরিহি পবিত্রতা অর্জন করা, অফি শানিহি কুল্লি সবকিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। শিশুকে শিখাবেন, ওরে দিবেন, ও একটা জিনিস এইভাবে দিবেন, ও বাম হাত দিলে বলবেন না ডান হাত, এইভাবে আরেকদিন দিবেন, বাম হাত দিলে বলবেন না ডান হাত। এইভাবে ও একদিন কি করবে জানেন? ও বাম হাত দেওয়ার পরে ও নিজে মাথা নাড়াবে, নিজে নিজে মাথা নাড়াবে। ওর মস্তিষ্কে আল্লাহ বসায়া দিবে যে না, ডান বাম এই দুইটার ইসলামে গুরুত্ব আছে, ডানের গুরুত্ব বামের চেয়ে বেশি। শিশুর মস্তিষ্কে এটা আল্লাহ বসায়া দিবে। কত গেল? 15। 16 নাম্বার, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। প্রিয় ভাইরা, কি শিক্ষা দেওয়া? তাওহীদ। তিরমিজির হাদিস
2516 নম্বর হাদিস, 2516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর ব্যাপারে কি সুন্দর শিক্ষা দিতেছে দেখেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আব্দুল্লাহ তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আব্দুল্লাহ তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে শৈশব থেকে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের শিক্ষা। একটা শিশুকে 7 বছর বয়সে নামাজের আদেশ করবেন, এখনো আপনার কথাটা শুনবে কিনা 7 বছর বয়সে, এই জন্য ওরে 7 বছর আগে থেকেই তরবিয়ত শিখাইতে হবে। ওর পাশে আপনি মাঝে মাঝে নামাজ পড়তে হবে, ওর মা মাঝে মাঝে ওর পাশে নামাজ পড়বে। শিশু যেন ঘুম থেকে চোখ মেলেই দেখে মা নামাজ পড়তেছে, হঠাৎ চিন্তা করবে ঘটনা কি, আম্মা কি করে, এটা যেন ওর মাঝে চিন্তার কারণ হয়ে যায়। মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়বেন, আপনার শিশু যেন আপনার দিকে তাকায়, আপনি শুকরিয়া আদায় করবেন আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্থান দিয়ে দিয়েছে। তাহলে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে প্রয়োজনে নামাজ না পড়লে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এইগুলো 17 নাম্বার। 18 নাম্বার মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, জামাতে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে ধমক দিয়ে মসজিদ দিকে তাড়ায় না দেওয়া, বরং মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف بالصلاة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তখন যেন নামাজ একটু সহজ করে। কেন? فإن فيهم الضعيف والمريض والصغير والكبير, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। 1 নাম্বার فإن فيهم الضعيف, মুসল্লিদের মাঝে দুর্বল লোক আছে। 2 নাম্বার আল মারিদ, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার as-সাগীর, মুসল্লিদের মাঝে শিশু আছে। 4 নাম্বার আল কাবীর, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। তাহলে বলেন তো মুসল্লিদের মাঝে কয় শ্রেণীর দুর্বল মানুষ থাকতে পারে? 4 শ্রেণীর। নবী বলছেন এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে। এখান থেকে বোঝা যায় মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওরে তাড়িয়ে না দেওয়া। এইগুলো 18 নাম্বার। 19 নম্বর শিশুকে শৈশবেই কোরআন শিক্ষা দেওয়া, বিশেষ করে মসজিদ ভিত্তিক মক্তব, এই মক্তবের গুরুত্ব বাড়ান। মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা মাশাআল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, কিন্তু যে ছেলেটা ডাক্তার হবে, যে মেয়েটা ডাক্তার হবে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে, এই ছেলেটা কোরআন শিখবে কোথায়? প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হবে সে যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে। এই ইনসানিয়া ফাউন্ডেশন হাজারো মাহফিল করবে, তারা কোনো সমস্যা নাই, এর চাইতে বেশি গুরুত্ব দিবে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক এই বক্তব্যের গুরুত্ব দিবে, যেখানে সব মুসলমানের শিশুরা মেয়েরা এসে পড়াশোনা করতে পারবে। এটার গুরুত্ব বাড়াতে হবে, আল্লাহ এর চাইতে বেশি প্রতিদান দান করবে। তাহলে 19 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন,
ইবনে মাজার 144 নম্বর হাদিস, হাদিসটা মন দিয়ে শুনেন, দেখেন কে কার সাথে খেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সহ বের হয়েছে এক সাহাবীর বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। এক সাহাবীর বাসায় দাওয়াত খাবো। হঠাৎ দেখে হুসাইন ইয়ালআবু ফিস সিক্কা, ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নাতিকে দেখছে নবীজি কি করলেন? সবার সামনে গেলেন। যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য নবীজি চেষ্টা চালাইতেছে। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরুল গুলাম হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। হযরত হুসাইন একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও ধরার জন্য এদিকে যায় আবার এদিকে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলতেছে। ইউলাইবু, নবীজি তার নাতির সাথে খেলতেছিলেন। ওয়াইদাহিকু, তার সাথে হাসাহাসি করতেছিলেন। হযরত হুসাইনও নানারে ধরতে দিতেছে না। একবার এদিকে যায়, নানাও ধরতে যায়, আবার এদিকে যায়, নানাও ধরতে যায়। এক পর্যায়ে নবী ধরে ফেললেন। কি করলেন? এক হাত দিয়ে এইভাবে এক হাত থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার তালুতে রাখলেন। রাখার পর নবী বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে কে কার সাথে খেলছে? এই জন্য বাচ্চাদের সাথে ঘরে কি খেলাধুলা করেন, তাহলে ওনার এই ইলেকট্রনিক আসক্তি হবে না ওদের।